Assalamu alaikum. Welcome on behalf of the Job Solutions Lab. Today we will learn a question from third year Elizabethan and Jacobean drama. The question is taken from the play Volpone. The question is states the character of Mosca in the play Volpone. Let's get started. Mosca is the parasite of cunning fox. মস্কা হলো দ্রুত শিয়াল ভল্পনের পরজীবী। প্যারাসাইট অর্থ পরজীবী। মস্কা ইজ দ্য প্যারাসাইট অফ দ্য কানিং ফক্স। মস্কা হলো দ্রুত শিয়াল ভল্পনের পরজীবী। কানিং ফক্স ভল্পনে। হিজ নেম মিন্স ফ্লাই। তার নামের অর্থ মাছি। অ্যান্ড লাইক এ ফ্লাই এবং মাছির মতো। মস্কা বাজেস অ্যারাউন্ড হুইসপারিং ইন দ্য ইয়ার্স অফ অল দ্য আদার ক্যারেক্টার্স ইন দ্য প্লে। মস্কা নাটকের অন্যান্য চরিত্রের কানে কানে ফিসফিস করে ঘুরে বেড়ায়। He has all the qualities of real parasite. তার মধ্যে প্রকৃত পরজীবীর সমস্ত গুণাবলী রয়েছে। As a parasite, পরজীবী হিসেবে, he makes his living by doing ভল্পনেস বিডিং। সে ভল্পনের নির্দেশ পালন করে তার জীবিকা নির্বাহ করে। হি পারফর্মস হিজ ডিউটি টু প্লিজ দ্য হুইমস অফ হিজ প্যাট্রন। সে তার পৃষ্ঠপোষকের ইচ্ছা পূরণের জন্য দায়িত্ব পালন করে। হি ইজ ইকুয়াল টু দ্য প্যাট্রন ইন কানিং বাট নট ইন সোশ্যাল স্ট্যাটাস। দ্রুততায় সে পৃষ্ঠপোষকের সম্মান পায় না, কিন্তু সামাজিক মর্যাদায় নয়। He is also treacherous and opportunist. সে বিশ্বাসঘাতক এবং সুবিধাবাদীও। মস্কা ইজ কানিং লায়ার। মস্কা একজন দ্রুত মিথ্যাবাদী। He convinced Voltaire that সে ভল্টারকে কনভিন্স করে, বোঝায়, দ্যাট দ্য লেটার ইজ গোয়িং টু বি দ্য সোল হেয়ার অফ ভল্পনি। সে ভল্টারকে বোঝায় যে ভল্পনের একমাত্র উত্তরাধিকারী হতে চলেছে। যে ভল্পনের উত্তরাধিকারী হতে চলেছে। হি হিন্টস দ্যাট হি ইজ শর্টলি গোয়িং টু বি ভল্টারস সার্ভেন্ট ইনস্টেড অফ ভল্পন। সে ইঙ্গিত দেয় যে সে শীঘ্রই ভল্পনের পরিবর্তে ভল্টারের দাস হতে চলেছে।
Mosca now says that his future now fully depend on Voltaire. মস্কা এখন বলে তার ভবিষ্যৎ এখন সম্পূর্ণভাবে ভলপনের ওপর নির্ভর করে। His ruin is certain of if Voltaire does not favor him. মস্কা এখন বলে তার ভবিষ্যৎ সম্পূর্ণভাবে ভলপনের উপর নির্ভর করে। ভলপন যদি তাকে পছন্দ না করে তবে ধ্বংস নিশ্চিত। It is Mosca who incites the Volpone. The passion for Celia by describing her beauty to him. মস্কা ভলপনের সৌন্দর্য বর্ণনা করে তার মধ্যে সিলিয়ার প্রতি আবেগ জাগিয়ে তোলে। মস্কা ভলপনেকে বলে দ্যাট যে সিলিয়া ইজ দ্য মোস্ট বিউটিফুল ওম্যান ইন ইটালি। মস্কা ভলপনেকে বলে যে সিলিয়া ইতালির সবচেয়ে সুন্দরী মহিলা। She is in the first bloom of her youth. সে তার যৌবনের প্রথম পরিস্ফুটিত অবস্থায় রয়েছে। She is as ripe as fruit ready to be enjoyed. সে উপভোগ করার জন্য প্রস্তুত ফলের মতো পাকা। প্রস্তুত ফলের মতো পাকা মানে রেডি করা ফলের মতো পাকা। Her skin is whiter than a swan, whiter than silver, snow or lilies. তার ত্বক রাজহাঁসের চেয়েও সাদা, রূপা, তুষার বা লিলি ফুলের চেয়েও সাদা। Her lip is so soft, তার ঠোঁট এত নরম যে that it tempts a person to go on kissing her endlessly. তার ঠোঁট এত নরম যে এটি একজন ব্যক্তিকে তাকে অবিরাম চুম্বন করতে প্রলুব্ধ করে। Mosca's description of Celia make Volpone burnt with an uncontrollable desire to possess her. মস্কার সেলিয়া সম্পর্কে বর্ণনা ভলপনের তাকে অধিকার করার জন্য অদম্য আকাঙ্ক্ষায় জ্বলে ওঠে। Mosca is also a flatterer. মস্কা একজন তোষামোদকারী। He flatters Volpone by saying that Volpone hates to have widows or orphans shedding tears at his doorstep. সে ভলপনের তোষামোদ করে বলে ভলপনে তার দরজায় বিধবা বা এতিমদের চোখের জল ফেলতে ঘৃণা করে।
Moreover, Volpone is not like a treasure who dares not state even the smallest gain, but feed on mallow and other distasteful vegetable of the sort. তাছাড়া ভল্পনে এমন মালাইকারির মতো নয় যে সামান্যতম শস্য খেতে সাহস করে না, বরং ম্যালো ও অন্যান্য অপ্রীতিকর সবজি খায়, অর্থাৎ কারোর কাছ থেকে কোনো খাবার চায় না। দাস এভাবে মস্কা ফ্লাটার্স হিজ মাস্টার অ্যান্ড tries to establish that his master is not a miser in order to achieve his aim. এভাবে মস্কা তার মনিবকে তোষামত করে এবং প্রমাণ করার চেষ্টা করে যে তার মনিব তার লক্ষ্য অর্জনের জন্য কৃপণ নন, অর্থাৎ দান করতে কৃপণ নন, সবাইকে দেওয়ার জন্য প্রস্তুত। মস্কা ইজ ভেরি শিওর অ্যান্ড রিসোর্সফুল। মস্কা খুব চালাক এবং কৌশলী ছিলেন। হি নোজ দ্য ম্যাজিক অফ how to make music out of disharmony. তিনি অসামঞ্জস্য থেকে সঙ্গীত তৈরি করার জাদু জানেন, অর্থাৎ যে কোনো অবস্থাতেই তিনি মিউজিক ভালো কথা বলতে পারেন। হি প্লেস ভল্টার এগেনিস্ট কার্বাসিও to get more valuable presents for the patron. পৃষ্ঠপোষকের জন্য আরও মূল্যবান উপহার পেতে তিনি কার্বাসিওর বিরুদ্ধে he placed Voltaire against Caravaggio to get more valuable presents for the প্যাট্রন। পৃষ্ঠপোষকতার জন্য আরও মূল্যবান উপহার পেতে কার্বাসিওর বিরুদ্ধে ভল্টেরের ভূমিকা অভিনয় করেন। সে অভিনয় করেন ভল্টারের মতো এগেনিস্ট কার্বাসিওর বিরুদ্ধে, টু গেট মোর ভ্যালুয়েবল আরও মূল্যবান কিছু পেতে, প্রেজেন্ট ফ্রম প্যাট্রন মূল্যবান উপহার পেতে কার্বাসিওর বিরুদ্ধে এই অভিনয় করে। হি shrewdness makes Corvino agree to prostitute his beautiful wife Celia. তার চতুরতার কারণে, his shrewdness তার চতুরতার কারণে makes Corvino agree to prostitute his beautiful wife Celia. তার চতুরতার কারণে কর্ভিনো তার সুন্দরী স্ত্রী সেলিকে পতিতাবৃত্তি করতে রাজি করান। When Volpone wants to get rid of Lady Woodby, যখন ভলপনে লেডি উডবি থেকে মুক্তি পেতে চান, তখন মস্কা টেলস হার হাজব্যান্ড to being enticed by a courtesan and she moves out in a flash.
তখন মস্কা বলেন যে তার স্বামী একজন গণিকা দ্বারা প্রলুব্ধ হচ্ছে এবং সে মুহূর্তের মধ্যে চলে যায়। অ্যান্ড শি মুভস আউট ইন এ ফ্ল্যাশ, মুহূর্তের মধ্যে চলে যায়। মস্কা ইজ ভেরি গ্রিডি লাইক আদার্স ইন দ্য প্লে, নাটকের অন্যান্যদের মতো মস্কাও খুব লোভী। মস্কা ইজ ভেরি গ্রিডি লাইক আদার্স ইন দ্য প্লে, মস্কা অন্যান্য চরিত্রের মতো লোভী। হোয়েন ভলপনে সাজেস্ট এ প্ল্যান টু টর্মেন্ট দ্য অ্যাভারিসিয়াস লিগাসি হান্টার্স, যখন ভলপনে লোভী উত্তরাধিকারী শিকারীদের যন্ত্রণা দেওয়ার পরিকল্পনা করে, মস্কা ফিন্ডস অ্যান অপরচুনিটি টু চিট হিজ মাস্টার, তখন মস্কা প্রভুকে ঠকানোর সুযোগ খুঁজে পান। ভলপনে প্ল্যান্স টু ডিক্লার হিমসেলফ অ্যাজ ডিড, ভলপনে নিজেকে মৃত ঘোষণা করেন। অ্যান্ড ডিক্লার মস্কা, এবং মস্কাকে ঘোষণা দেন হিজ হেয়ার অ্যাজ এ জোক, ভলপন নিজেকে মৃত ঘোষণা করে এবং মজা করে সেলিয়াকে তার উত্তরাধিকারী ঘোষণা করে। দেন ভলপনে টেলস মস্কা টু ব্রিং এ ব্যাংক উইল, তারপর ভলপনে মস্কাকে বলেন একটি খালি ব্যাংকের উইল আনতে। ব্লাঙ্ক উইল মানে খালি উইল আনতে বলেন। so that Mosca's name can be entered into it, যাতে মস্কার নাম এতে প্রবেশ করানো যায়। মস্কা প্ল্যান্স টু গাল হিজ মাস্টার, মস্কা তার প্রভুকে ফাঁকি দিতে পরিকল্পনা করে। মস্কা soliloquies, মস্কা মনে মনে বলে, নো ম্যান উড কনসার ইট এ সিন, লেট দিস স্পট পে ফর ইট, কোনো মানুষ সেটিকে পাপ বলে মনে করবে না, এই খেলাটির জন্য এর মূল্য দিতে দিন। দিস ইজ কল্ড দ্য ফক্স ট্র্যাপ, এটাকে শিয়াল ফাঁদ বলা হয়। নাও মস্কা অ্যাপার্স টু বি এ গ্রেটার রোগ দ্যান ভলপনে, এখন মস্কা ভলপনের চেয়েও বড় দুর্বৃত্ত মনে হচ্ছে, বড় লোক মনে হচ্ছে। হোয়েন মস্কা অ্যারাইভস ইন দ্য কোর্ট টু ক্লিয়ার দ্য মিসআন্ডারস্ট্যান্ডিং ভলপনে, যখন মস্কা ভুল বোঝাবুঝি দূর করতে আদালতে আসেন, ভলপনে ইন অ্যাসাইড, ভলপনে মস্কাকে একাভাবে বলেন। টেলস মস্কা, মস্কাকে বলেন দ্যাট হি ইজ রেডি টু গিভ হিম half of his possession
সে অর্ধেক তার সম্পত্তির অর্ধেক দিতে প্রস্তুত। তিনি তাকে মস্কোকে তার সম্পত্তির অর্ধেক দিতে প্রস্তুত। ইফ যদি মস্কো ডিক্লার্স ইন দ্য কোর্ট, যদি মস্কো ঘোষণা করে ভলপনে ইজ রিয়েলি নট ডেড, ভলপনে সত্যি মারা যায়নি, এটা যদি বলে তাহলে মস্কোকে অর্ধেক দিবে। বাট মস্কো রিফিউজ টু নো হিম, মস্কো তাকে চিনতে অস্বীকৃতি জানায়। হোয়েন দ্য রিয়েলি ফাইনালি বিগিনস টু বি ড্রাউন, অবশেষে বাস্তবতা যখন স্পষ্ট হতে শুরু করে অন মস্কো, তখন মস্কোর ওপর হি কনস্ট্যান্ট টু ফলো ভলপনেস অ্যাডভাইস, সে ভলপনের পরামর্শ মেনে নিতে সম্মত হয়। বাট নাও ভলপনে রিফিউজ টু গিভ হিম হাফ অফ হিজ পসেশনস, কিন্তু তখন ভলপনে তাকে সম্পত্তির অর্ধেক দিতে অস্বীকার করে। স্ট্রাং বাই মস্কোস টেসারাস অ্যান্ড দ্য ফেয়ার অফ হুইপিং, মস্কোর বিশ্বাসঘাতকতা এবং চাবুকের ভয়ে হতবাক হয়ে ভলপনে রিভিলস দ্য হোল ট্রুথ বিফোর দ্য কোর্ট, ভলপনে আদালতের সামনে পুরো সত্য প্রকাশ করেন। ম্যাটার্স আর নাও ক্লিয়ার টু এভরিওয়ান, বিষয়গুলি এখন সকলের কাছে স্পষ্ট। দেন দ্য জাজেস পাস ভার্ডিক্ট that Moscow is to be whipped first and then sent to prison for the rest of his life, তারপর বিচারকরা রায় দেন। দেন দ্য জাস্ট পাসেস ভার্ডিক্ট, তারপর বিচারকরা রায় দেন দ্যাট যে মস্কো ইজ টু বি উইপড ফার্স্ট, মস্কোকে প্রথমে চাবুক মারা হবে, অ্যান্ড দেন এবং তারপর সেন্ট টু প্রিজন এবং কারাগারে পাঠানো হবে, ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ, তার বাকি জীবনের জন্য কারাগারে পাঠানো হবে। উই মে কনক্লুড দ্যাট, আমরা সিদ্ধান্তে আসতে পারি যে, উই মে কনক্লুড দ্যাট, আমরা সিদ্ধান্তে আসতে পারি যে, মানে উপসংহারে আসতে পারি যে, দো মস্কো ইজ এ প্যারাসাইট, মস্কো একজন পরজীবী হলেও হি ওয়াজ ভেরি কানিং অ্যান্ড গ্রিডি, সে খুব দ্রুত মানে চালাক এবং লোভী ছিল। হি ওয়াজ ভেরি কানিং অ্যান্ড গ্রেডি, সে খুব দ্রুত এবং চালাক ছিল। হি ট্রায়েড হিজ আটমোস্ট টু ম্যানিপুলেট হিজ মাস্টার, সে তার প্রভুকে কারসাজি করার জন্য যথাযথ চেষ্টা করেছিল। বাট হি ইজ আউটউইটেড ইন দ্য লং রান, কিন্তু শেষ পর্যন্ত সে বোকা হয়ে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।
If you like the video, don't forget to like, comment and share. If you are new, be sure to subscribe to the channel and stay tuned. Thank you.